ছেলেটা এত ম্যাপ দেখতে ব্যস্ত। এই যে রিতম, চলো। তো বন্ধুরা, আমি কোনো ব্লগার নই আর আমি কোনো ব্লগিং ভিডিও চট করে বানাইও না। এই যে বোটানিক্যাল গার্ডেন, এই জায়গায় আপনাকে পৌঁছাতে হলে আপনি হাওড়া স্টেশন থেকে যে বাস ধরবেন, মানে বাসওয়ালাকে বলবেন যে আমি বোটানিক্যাল গার্ডেন যাব, ওরা এক্স্যাক্ট ওই গেটটার সামনেই নামিয়ে দেবে, ঠিক আছে? তো আমরা ওইরমভাবেই গেছিলাম, জাস্ট 15 টাকা 20 টাকা হয়তো বাস ভাড়া নেবে, তো আপনাকে ওখানে নামিয়ে দেবে। আর এই প্রাকৃতিক পরিবেশে মানে আমরা ভুল করেছিলাম যে আমরা এটা গরমকালের দিকে এসেছি। এটা বেস্ট সিজন বর্ষাকাল, বা আপনি এটাকে শীতকালের দিকে আসতে পারেন, যখন মানে ঠান্ডা ওয়েদার থাকে। খুব ভালো জায়গা। আপনাদের ভিডিওতে আরও জিনিস দেখাচ্ছি আগে কি কি আছে। এই জায়গায় এলে মানে ভাবারই বাইরে যে কলকাতার মতন একটা শহরে ঠিক পাশেই এই ধরনের একটা বিশাল বড় প্রাকৃতিক সৌন্দর্যময় একটা প্লেস রয়েছে। এই বোটানিক্যাল গার্ডেনে আপনারা ভিজিট করলে দেখতে পাবেন প্রতিটা গাছের ওপর তাদের বিজ্ঞানসম্মত নাম এবং তাদের বাংলায় নাম, ইংলিশে নেম অলরেডি মেনশন আছে, এবং কিছু কিছু জায়গায় ওদের ডেটাবেসও রয়েছে। এরপর আমরা এগিয়ে গেছিলাম এখানকার সেটা জনপ্রিয় আকর্ষণ, যেটা হচ্ছে দ্য গ্রেট বানিয়ান ট্রি। এটা কোনো কারণবশত এখানে এন্ট্রি বন্ধ ছিল, সেই কারণে আমরা ভেতরে ঢুকতে পারিনি, বাট দেখে খুব সুন্দর লাগছিল। এরপর দ্য গ্রেট বানিয়ান ট্রির পাশেই আপনারা দেখতে পাবেন একটা লেক, যেখানে আপনারা বোটিং করতে পারবেন, এবং একটা সুন্দর পুরো সবুজে ঘেরা মাঠ, যেটা খুব সুন্দর লাগছিল। দূর থেকে যেন মনে হচ্ছিল সেই কাশ্মীরের গ্রিন ভ্যালির মতন লাগছিল। এরপর আমরা চলে গেছিলাম বোটিং করার জন্য। এখানে বোটিং করতে গেলে আপনাকে 50 টাকা পার পারসন দিতে হবে, যার টাইমিং হচ্ছে 20 মিনিট, যেটা খুবই কম। এবং যদি আপনি টাইমের ওভার করে দেন, সেটার জন্য পার মিনিট 3 টাকা করে চার্জেস নেওয়া হয়। এরপর আমরা বোটিং করছিলাম যখন, মানে অর্ধেক যাওয়ার পর আমরা বুঝতে পারিনি যে এত পরিমাণে গাছপালা বা শৈবাল, যেগুলো জলীয় গাছ হয়, তো সেইগুলো এত পরিমাণে বোটের মধ্যে জড়িয়ে যাচ্ছিল, যার কারণে না আমাদের এগোতে খুবই মানে দেরি লাগছিল। রেস হচ্ছে, রেস। রেস হচ্ছে, রেস হচ্ছে, চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি, দাঁড়াও, জোর লাগাও, জোর লাগা, জোর লাগাও। ওদিক দিয়ে ভিডিওটা কর না, ওদিক দিয়ে ওরা ভিডিওটা করছে না। হাঁপিয়ে গেছিস নাকি ভাই? এই এরম লাগা। স্লো কর, স্লো কর, স্লো। এরপর এগিয়ে গিয়ে আমরা কিছু নানা ধরনের কলা জাতীয় উদ্ভিদের ফুল দেখলাম, নানা রকমের কালারের। अग्ने गात्रम नए रात्रम नए राज्यम এই জায়গাটা এত বড় যে কিছু কিছু জায়গা আমাদের ভিজিট করাই হয়নি, কারণ এত কয়েক ঘন্টার মধ্যে এত কিছু ক্যাপচার করা অসম্ভব ব্যাপার। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।